আমি বড় ভিখারির ছেলে, আমি দরিদ্র ব্রাহ্মণ, কতদিন ভালো করে খেতে পাইনি, তাই আমি এসেছি কিছু তো। আচ্ছা এক কাজ কর, সবকিছু দিয়ে দিয়েছি, এই রাজপ্রাসাদটা আমার জন্য রেখেছি, তুই এক কাজ কর, এই রাজপ্রাসাদটা তোকে দিয়ে দিচ্ছি, সোনার জিনিস, এখানে এটা নিয়ে নে। আচ্ছা সবাইকে চাল ডাল যাবতীয় সব দিয়েছি, আমার বেশ কিছু গ্রাম আছে, তোকে আমি ওই গ্রামগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো। আচ্ছা বেশ কিছু সোনা দানা আমি রেখেছি, এক কাজ কর না, তুই সোনা দানা গুলো নে। তা নিবিটা কি? এক কাজ কর, তুই নিতে চাস না, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, সোনা দানা দিয়ে সাজিয়ে দেবো। ভগবান বলেন না। নারদ পেছন থেকে বলে তোমার মুখ ভেঙে ফেলবে। তুমি কি দিতে চাইছে না, সব দিতে চাইছে, সবকিছু সোনা দানা দিতে চাইছে, গ্রাম দিতে চাইছে, সিংহাসন দিতে চাইছে, এতেও তোমার পছন্দ হচ্ছে না, খালি তুমি এ নেবো না নেবো না নেবো না। কিছু একটা নিয়ে ঝামেলা মিটিয়ে দাও না, কিছু একটা নিয়ে নাও, হয়ে যাবে। ভগবান বলে দাঁড়াও, এত কষ্ট করে এসেছি, সহজে ছাড়বো? আমি কোনো গ্রাম নেব না, সিংহাসন নেব না, রাজপ্রাসাদ নেব না, সোনাদানায় দিয়ে সাজবো না। এক কাজ করুন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গার সম্মুখ থেকে আমাকে কিছু মাটি আপনি দান করুন। দাঁড়িয়ে আছেন যে জায়গায়, ওই জায়গার সম্মুখ থেকে কিছুটা মাটি দান করুন। তো নহুষ রাজা বলল কতটুকু মাটি চাই? ছদ্মবেশী নারায়ণ বলল দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। নারদ পেছন থেকে ডাকছে, প্রভু একবার এদিকে এসো, এদিকে এসো। কেন ডাকছো? কেন তুমি কি শুরু করেছো? বলে কেন? সেবারে তো বলি রাজার কাছ থেকে 3 পা মাটি চাইলে, বামন অবতারে বলি রাজার কাছে গেলে, গিয়ে বললে বলিরাজ 3 পা মাটি দাও। তোমাকে বাচ্চা মনে করে 3 পা মাটি দিয়ে দিল, কিন্তু তুমি তো বাচ্চা নয়, চৌবাচ্চা। তোমার ছোট ছোট পা বড় হতে লাগলো, এত ডিজাইনের পা হলো, তোমার মাটি থেকে স্বর্গে উঠে গেল। স্বর্গে তুমি পাটাকে রাখলে, স্বর্গ তোমার হয়ে গেল, মর্ত তোমার হয়ে গেল। তোমার একটা পা নিচের দিকে চলে গেল, পাতালে চলে গেল। স্বর্গ মর্ত পাতাল 3 পায়েতেই তুমি ছিনিয়ে নিলে। আবার এখানে 3 হাত, বলিকে পাতালে পৌঁছে দিলি, একে তুমি কোথা পাতা? বলে দাঁড়াও, সবে তো শুরু করিছি। দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। নহুষ রাজা বলে আমি জানি না তুই কি, কিন্তু তোকে কি কি দিতে চেয়েছিলাম সেটা তোর মনে আছে? বলে হ্যাঁ। এত কিছু ছেড়ে দিয়ে তুই 3 হাতের জায়গা চাইছিস, 3 হাত জায়গা কতটুকু হবে ভাই? তা তুই কি এই 3 হাত জায়গায় ফ্ল্যাট তুলবি, না 3 হাত জায়গায় বাড়ি গাড়ি রাখবি? কি হবে 3 হাত জায়গাটা নিয়ে? নারদ পেছন থেকে বলে কেন, ওই জানে কি হবে, ওর লীলা আমরা কেউ জানি না। কি করতে চাইছে রাজা, দেখে যাও কি করে। ভগবান বলে কেন, আমি নিয়ে কি করব সেটা আমার ব্যাপার, আপনি দেবেন কিনা সেটা বলুন। বলে হ্যাঁ দেবো দেবো দেবো, 3 হাত জায়গা তুই তোকে দেবো। বলে এই নে 3 হাত জায়গা তোকে দিয়ে দিলাম। বলে চুপি চুপি নয়, এই যারা এসেছে এদের সম্মুখে চিৎকার করে জানিয়ে দিতে হবে
ওগো শপথেরও লাগি রাজা রাখো গো শোনে মা শপথের লাগি রাজা রাখবা আপনি যে আমাকে 3 হাতে জায়গা দেবেন এই দানের কথাটা জানবে জগৎ জন জানবে জগৎ জন জানবে জগৎ জন জানবে জগৎ জন দান দেহ তুমি 3 হাত ভূমি দান দেহ তুমি 3 হাত ভূমি আমায় দান দেহ তুমি 3 হাত ভূমি আমায় দান দেহ তুমি 3 হাত ভূমি 3 হাতে যে জায়গা আপনি দেবেন পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম মানব দানব যক্ষ তক্ষ দেব দৈত্য দানব মানব সবাই যেন জানতে পারে যে আপনি আমাকে 3 হাত জায়গা দিচ্ছেন তাই দেব বলে আচ্ছা ঠিক আছে তুই অন্য কিছু নিবি না 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 রাজা লাভ নাই দান 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 3 হাতে ভূমি করব প্রদান 3 হাত ভূমি করব প্রদান 3 হাতে ভূমি করব প্রদান 3 হাত ভূমি করব প্রদান যদি নাহি দাও এ দান আমারে যদি নাহি দাও এ দান আমারে চলিয়া যাইব আপন মাঝ চলিয়া যাইব আপন বাজারে 3 হাতে জায়গা যদি না দাও আমি চলে যাবো এখান থেকে সবারে কহিব দানের কথা সবারে কহিব দানের কথা সবারে কহিব দানের কথা সবারে কহিব দানের কথা রাজা না রাখিলে শপথের মা রাখিল শপথের রাজা না রাখিলে শপথের মা রাখিল শপথের মান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো টেনশন অত চিন্তা করতে হবে না 3 হাত জায়গায় তোকে আমি দেবো তুই নিজের হাতে মেপে নিবি না আমি তোকে মেপে দেবো নারদ পেছন থেকে হাত জড়ো করছে যে রাজা ওকে দিয়ে হাত মাপাবে না ওকে দিয়ে হাত মাপালে ওর যে হাত কোথা গিয়ে ঠেকবে আপনি জানেন একদম এই কাজটা করবে না ও নারদ ভয় পাচ্ছ কেন ওকে দিয়ে আমি হাত মাপিয়ে নেব আপনি আমাকে মেপে দিন রাজপ্রাসাদের সম্মুখ থেকে মাপছে 1 2 3 নিজের নখের গোল করে রেখা কেটে দিয়েছে জায়গাটা তোকে দিয়ে দিলাম বলে এটা চুপি চুপি চলছে চিৎকার করে সবাইকে বল শোনো অযোধ্যার প্রজা বর্গগণ আমি রাজা নহস এতদিন তোমরা যা যা চেয়েছো আমি তাই তাই তোমাদের দিয়েছি আজকে একটা বাচ্চা ছেলে আমার কাছে 3 হাতে জায়গা চেয়েছে আমি এই 3 হাত জায়গা আমি দান করে দিয়েছি এটা তোমরা সবাই শুনে রাখলে একটা বাচ্চা ছেলেকে 3 হাত জায়গা আমি দিয়েছি ওদের ঘরে শুনিয়ে দিয়েছি বল তাহলে আমার হয়ে গেল তো বলে হ্যাঁ তো তোরই হয়ে গেল বল তাহলে এই 3 হাত জায়গা নিয়ে আমি আর কি করব আমি তো এখান থেকে চলে যাব কিন্তু জায়গাটা আমার হয়ে গেল বলে হ্যাঁ তোরই জায়গা রয়ে গেল বলে তাহলে যেহেতু আমার জায়গা দিয়ে দিয়েছেন আমাকে আমার জায়গায় হাত দেয়া কি ঠিক হবে দেব না তোর জায়গাটায় হাত দেবো কেন বলে এত অহংকার করে বললো না চিরদিন কাহারও সমান নাহি যায় আজ সে রাজা কাল ভিক্ষাচার রাজা হরিশ্চন্দ্র রাজা ছিল কিন্তু তাকেও কাশীর ঘাটে শ্মশানে মরা পুড়িয়ে পেট চালাতে সময় মানুষকে কোন জায়গায় টেনে নিয়ে যাবে আপনি জানেন আজকে 3 হাত জায়গার প্রয়োজন পড়ছে না আমরা সব আছে বলে কিন্তু যখন সবকিছু চলে যাবে তখন এই জায়গাটাই হয়তো প্রয়োজন পড়বে কিন্তু আপনি আমাকে দিয়ে দিয়েছেন কোনোদিন হাত দেবেন না তো দেব না প্রয়োজন পড়বে না বলে এটাও সবাইকে জানিয়ে দিই এই যে শুনে রাখো
যে 3 হাত জায়গা আমি দিয়েছি, আমি মরবো তবু এই জায়গায় কোনোদিন আমি হাত দেব না, কোনোদিন পা রাখবো না। আমি প্রতিজ্ঞা করলাম। এদের ঘরে সবাইকে জানিয়ে দিলে হাতও রাখবে না, পাও রাখবে না, কোনোদিন তাকিয়েও দেখবে না। কিন্তু যদি কোনোদিন দিয়ে ফেলে, বিশ্বাস হচ্ছে না বলে এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কারণ নেই। আমি জানতে চাইছি যদি দিয়ে ফেলেন, যদি দিয়ে ফেলেন তাহলে তখন তো কিছু অপরাধ হতে পারে। বলে হ্যাঁ পারে। তখন তুই শাস্তি দিবি? বলে আমি শাস্তি দেব না। আপনি বললেন দেবেন না, কিন্তু যদি দিয়ে ফেলেন তাহলে এর জন্য কি শাস্তি সেটা সবাইকে জানিয়ে দিই। এবার কঠিন প্রতিজ্ঞা করছে, শুনে রাখো, যারা যারা আজকে দান নিতে এসেছো, দেব দৈত্য দানব মানব যক্ষ তক্ষ যে যেখানেই থাকো, আমি প্রতিজ্ঞা করলাম এই 3 হাত জায়গায় কোনোদিন আমি হাত দেব না। এই প্রতিজ্ঞাকে ভেঙে যদি কোনোদিন জায়গাটার দিকে আমি দৃষ্টি রাখি, কোনোদিন হাত দিই বা কোনোদিন পা দিই, তাহলে মৃত্যুর পরে আমার আত্মা নরকগামী হবে। আমি নরকের পোকা হব, আমি মহাপাপী হব। গয়া ধামে পিণ্ডদান করলো আমি নরক থেকে উদ্ধার পাবো না। আমি নরকের পোকা, নরকের কিমিকিট হয়ে থাকবো। পৃথিবীর কোনো তীর্থস্থান আমাকে নরক থেকে উদ্ধার করতে পারবে না। এই প্রতিজ্ঞা করে আমি 3 হাতের জায়গা দান করলাম, দান করলাম, দান কি চমৎকার! এই প্রতিজ্ঞা করে যখন দান করে দিয়েছে, যাকে সে এতক্ষণে দান করলো ছেলেটা কি আর দেখতে পেল না? এই তুই দেখেছিস? এখানে ছিল দেখেছিস, কিন্তু কোথায় গেল? তুই দেখেছিস? এখানে ছিল কিন্তু তারপরে কোথায় গেল দেখেছিস? তোরা গেল কোথায়? হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে কি করে অদৃশ্য হয়ে যেতে পারে? 1 সেকেন্ডের মধ্যে মানুষটা কি করে মিলিয়ে যেতে পারে? আমি যেই চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করলাম, চোখ খুলে সামনে দেখতে পেলাম না, তাহলে কি এসেছিল আমার কাছে? এতক্ষণ রাজার ভেতরে জেগে উঠেছে। তাহলে কি যে হাজার হাজার মানুষের মাঝখান থেকে যে অদৃশ্য হয়ে যেতে পারে, তাহলে সে তো কোনো সাধারণ একজন হতে পারে না। তাহলে কি অন্তর মাঝে চোখে জল দিয়ে যাকে ডাকি, সেই কি তবে ছদ্মবেশে ব্রাহ্মণের বেশ ধরে এসেছিল আমার কাছে? তবে কি আমাকে পরীক্ষা করে চলে গেল, আমি তাকে চিনতে পারলাম? বসে পড়েছে রাজা, বসে পড়েছে, বসে হাউ মাউ করে কাঁদছে, নারায়ণ নহস রাজার কানে একটা কথা ভেসে, আমি অদৃশ্য ব্রাহ্মণ, আমি এসেছিলাম তোমার কাছে। আমি হলাম সেই বিষ্ণু নারায়ণ। নারদ তোমাকে দেখে গিয়েছিল, নারদের সঙ্গে আমি এসেছিলাম তোমাকে দেখতে, কিন্তু তোমাকে পরীক্ষা করলাম মাত্র 3 হাতে জায়গা নিয়ে। শোনো রাজা নহস, আমি হয়তো তোমার কাছে আর আসবো না, তোমার মৃত্যু হবে, কিন্তু আমার কাছে ফিরে যাবার রাস্তা হলো ওই 3 হাত জায়গা। 3 হাত জায়গায় যদি তুমি কোনোদিন স্পর্শ করো বা প্রতিজ্ঞা যদি ভেঙে ফেলো, তাহলে তুমি নিজের মুখে বলেছো তুমি নরকে যাবে।
আর যদি শেষের দিন পর্যন্ত প্রতিজ্ঞাটা ধরে রাখো, তাহলে মৃত্যু যখন হবে আবার তুমি আমার দেখা পাবে। আমি তোমাকে হাত ধরে নিয়ে যাব গোলক ধামে, আবার মানুষ করে পাঠাবো পৃথিবীর মাটিতে, আবার তুমি দান করবে, আবার অন্তর মাঝে আমার গুণগান কীর্তন। পরীক্ষা করলাম মাত্র 3 হাত জায়গা। কিন্তু আজকে নহস রাজা চোখের জলে কাঁদছে, কারণ সে এতদিন ধরে যাকে ডেকে এসেছে তার একবারে চরণ দুটো সে ধরেনি। পারলাম না তাকে আমি ধরে রাখতে। এতদিন আমি ডেকে গেলাম, কিন্তু কোথাও আমার ভুল ছিল, নইলে আমি কেন ভগবানকে চিনতে পারলাম। একদিন গেল, দুদিন গেল, রাজা আবার দান শুরু করলো। দান সে শুরু করেছে, কিন্তু 5টা বছর কেটে গেল, যে প্রতিজ্ঞা করেছিল 3 হাত জায়গা দাগটা মিলিয়ে গেল। একদিন ভোরের বেলা একটা ব্রাহ্মণ রাজাকে ডাকছে, মহারাজ আমি বড় বিপদে, আমি এই রাজ্যের ব্রাহ্মণ, আমি বিপদে পড়ে আছি, আপনি আসুন আমাকে বিপদ থেকে রক্ষা করুন। নহস রাজা বিছানায় শুয়েছিল, এ ডাক পৌঁছে গেছে কানে। ঘুমের ঘরে উঠে এলো, উঠে এসে যে 3 হাত জায়গা সে ভগবানকে দিয়েছিল, 3 হাত জায়গায় হাত দিল না, 3 হাত জায়গায় পা দিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলে বলল, ব্রাহ্মণ বলুন আপনার কি বিপদ। ব্রাহ্মণ বলে বলল, বিপদটা আমার নয়, বিপদটা আপনার। বিপদ আমার নয়, বিপদ আপনার। কেন বিপদ? ব্রাহ্মণে দিয়া দান না রাখিলে বচন, ব্রাহ্মণ দিয়া দান না রাখিলে বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিলে বচন, ব্রাহ্মণ দিয়া দান না রাখিলে বচন। 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, আর 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, আর 3 হাত ভূমি হলো অপরাধের কারণ। ব্রাহ্মণে দিয়া দান না রাখিলে বচন, ব্রাহ্মণ দিয়া দান না রাখিলে বচন। যে প্রতিজ্ঞা তুমি করেছিলে, যেই 3 হাত জায়গায় কোনোদিন হাত দেবে না, আজকে তুমি পা দিয়ে দাঁড়িয়েছ। প্রতিজ্ঞা করেছিলে মৃত্যুর পরে তুমি নরকে যাবে, যমলোকে ছিল রাজা যমরাজ, চিত্রগুপ্তকে বলে চিত্রগুপ্ত। রাজার পুণ্যের ফলে পাপে পরিণত করো, চিত্রগুপ্ত পুণ্যের ফলে পাপে পরিণত করে। ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, এমন পাপ কেন করিলে, ছিছি রাজা কি করিলে, এমন পাপ কেন, ছিছি রাজা কি করিলে। ছিছি রাজা কি করিলে। তাহলে নহস রাজা পুণ্যবান ব্যক্তি ছিল, কিন্তু আজকে নিজের দোষে মহাপাপী হলো, মৃত্যুর পরে তাকে নরকে যেতে হবে। যমরাজ বলল, চিত্রগুপ্ত এক কাজ করো, 2টো জমের দুধ পাঠিয়ে দাও। ও রাজা যখন ঘুমাবে তখন ঘুমের মধ্যে জানাবে ও কি পাপ করেছে। ও যদি নিজেকে বাঁচাতে পারে তো বাঁচাক, কারণ ওই তো প্রতিজ্ঞা করেছে নরকের পোকা হবে। তোকে একটু জানিয়ে দেওয়া দরকার কি পাপ করেছে। ও যদি নিজেকে জানাতে বাঁচাতে পারে বাঁচাক। নহস রাজা ঘুমাচ্ছে আর 2টো জমের দুধ এসেছে, জমের দুধ এসে পা ধরে টানাটানি করছে। নহস নহস কিন্তু ঘুমাচ্ছে, স্বপ্নের মধ্যে দেখলো 2টো জমদূত এসে তার পা ধরে টানছে। কি ব্যাপারটা কি, আমার পা ধরে টানা হচ্ছে কেন? তুমি পাপ করেছো, কি পাপ?
3 হাত জায়গা 5 বছর আগে এক ব্রাহ্মণকে দিয়েছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে ওতে যদি হাত দাও বা পা দাও তুমি নরকে যাবে। আজ সকালবেলা ব্রাহ্মণের বিপদ দেখে তুমি ছুটে গিয়েছিলে, কিন্তু সেই জায়গায় পা দিয়েছিলে, এই অপরাধের জন্য তোমাকে নরকে যেতে হবে। নহর রাজা বলল, আমি নরকে যাব ঠিকই, কিন্তু নরক থেকে উদ্ধার হবার কোনো রাস্তা নেই। আমি অপরাধ করেছি, পাপ করেছি, আমি নরকের পোকা হব ঠিকই, কিন্তু নরক থেকে উদ্ধার হবার মতো কোনো রাস্তা নেই। জমের দুধ বলে উঠলে একটা রাস্তা আছে, সেটা কি? যদি তোমার কৃষ্ণ ভক্ত ছেলে, যদি তোমার কোনো হরি ভক্ত ছেলে থাকে, আর সেই হরি ভক্ত ছেলে যদি একটি যজ্ঞ করে, তবেই তোমার আত্মা নরক থেকে গোলক ধামে ভগবানের চরণ পাবে। হরি বল, হরি বল। নহর রাজা বলল, যজ্ঞ করতে হবে, তা সে যজ্ঞটা কি? বলে নরমেদ যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ করতে হবে। নরমেদ যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ করতে হবে। মুক্তি পাবে মৃত্যুর পরে। নরমের যজ্ঞ করতে হবে। মুক্তি পাবে মৃত্যুর পরে। নরমের যজ্ঞ করতে হবে। মুক্তি পাবে মৃত্যুর। আরে হরি 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 বলে নরমের যজ্ঞ করতে হবে। হরি 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 বলে নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ করতে হবে। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি? তাহলে নহর রাজা স্বপ্নের মধ্যে জানতে পারলো যে আমি নরক যাব ঠিকই, কিন্তু নরক থেকে উদ্ধার পেয়ে ভগবানের কাছে যেতে গেলে আমার ছেলে যদি একটি যজ্ঞ করে, সেই যজ্ঞের নাম হলো নরমের যজ্ঞ। রাত্রিকালে ডেকে উঠেছে, ওরে যজাতি রে, ওরে যজাতি, যজাতি রে। এই যে নহর রাজার অনেকগুলো ছেলে ছিল, কিন্তু সবচেয়ে ছোট ছেলে যার নাম হলো কি? যজাতি। যজাতি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, ছোটবেলা থেকেই সে হরি ভক্ত, না পড়ে লেখাপড়া, না যায় স্কুলে, ছোটবেলা থেকেই বাবা মার অবাধ্য ছেলে, না লেখাপড়া শিখে সর্বদাই হাতে তালি দিয়ে বলে, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দা, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। যশোদা কি মায়ের লাইলা, যশোদা মাইয়া কি লালা, যশোদা মাইয়া কি লালা, ও যে গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, হ্যাঁ গোপাল গোপাল গোবিন্দা, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি? আরেকবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধবে কি? বাবা একটু আমার কাছে আসবি কি? না না, আমার ছেলেকে ডাকছি। রাত্রি গেলে নহর স্বপ্ন দেখেছে, চিৎকার করে উঠেছে, পাশের ঘরে যজাতি ছিল, বাবার কাছে ছুটে এসেছে। বাবা চিৎকার করলে কেন? স্বপ্ন দেখেছো? বলে স্বপ্নের কথা পরে বলবো, আগে তোর কাছে, তুই আমার কাছে। সেই যে 3 হাত জায়গা,
শোন, কয়েক বছর আগে এক ব্রাহ্মণ এসেছিল আমার কাছে, এই 3 হাত জায়গা আমার কাছ থেকে দান নিয়ে গেছে। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে 3 হাত জায়গায় যদি আমি হাত দিই বা পা দিই তাহলে মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে। আজকে সকালবেলা নিজেরই অজান্তে আমি ওই জায়গায় পা দিয়েছি। সঙ্গে জমের দূত এসে আমার অপরাধের কথা জানিয়ে দিয়েছে, মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম নরক থেকে উদ্ধার হবার কোনো রাস্তা আছে কিনা। আমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, একটা যজ্ঞ করতে হবে, তবে সেটা যদি কোনো কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হয়। আমার অনেকগুলো ছেলে ছিল, তাদের করে আমি ডাকিনি, একমাত্র তুই ছোটবেলা থেকে হরি নাম করেছিস, তাই তোকে আমি ডাকি। পারবি আমাকে নরক থেকে উদ্ধার করতে পারবি? বলো বাবা কি করতে হবে? যজ্ঞ করতে হবে। যজ্ঞ করব। কি যজ্ঞ? আমার আত্মার মুক্তির জন্য তুই যদি নরমের যজ্ঞ করতে পারিস। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমানে তব, পিতরি পিতিমা পন্নে জ্ঞানিত সর্বদেবতা। হে পিতৃদেব, এই রাত্রিকালে তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, তোমার আত্মার মুক্তির জন্য আমি নরমের যজ্ঞ করব, নরমের যজ্ঞ করব, নরমের যজ্ঞ করব। কিন্তু বাবা এই যজ্ঞ কেমন কিভাবে করতে হয় তুই কিন্তু জানিস না। জানি না, জেনে নেব। কিন্তু একটা কথা শুনে রাখ, এক প্রতিজ্ঞা আমি করেছিলাম কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারিনি বলে আমাকে নরকে যেতে হচ্ছে। কিন্তু তুইও প্রতিজ্ঞা করলি, তুইও যদি প্রতিজ্ঞা রাখতে না পারিস, তুই যদি নরমের যজ্ঞ করতে না পারিস, তাহলে এই অপরাধের জন্য তুইও নরকে যাবি। নরকে তোর সঙ্গে আবার আমার দেখা হবে। হরি বল, হরি বল। যে এত হরি নাম করেছে, এত কৃষ্ণ নাম করেছে, আজকে সে মহাপাপী, যে হাজার হাজার মানুষকে দান করে গেছে, আজকে সে মহা অপরাধী। সে জানে যে মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে। তাহলে সেই যখন নরকে যেতে হবে, তাহলে মৃত্যুর দিনটাই সে গুনছে। নহস আস্তে আস্তে বিছানাশায়ী হয়ে গেল, দান ধ্যান করা সব ছেড়ে দিল। আর না, অনেক কিছু তোদের আমি দিয়েছি, অনেক কিছু তোদের জন্য করেছি, এবার আমাকে ছেড়ে দে। বিছানায় পড়ে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল, আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, আর উঠতে পারে না, আর বসতে পারে না, বিছানায় শুয়ে থাকে। পাপী মানুষ, পিঠে ঘা হয়ে গেল, পোকাগুলো কিলবিল কিলবিল করছে। অপরাধ, যেতে হবে তাকে নরকে। কিন্তু দু চোখ দিয়ে শুধু জল বয়ে যায়। ছেড়ে গেলাম, তুমি আমাকে এমন একটা পরীক্ষা করে নিলে ঠাকুর, এক পরীক্ষাতে আমি তোমাকেও পেলাম না, আমাকে নরকে যেতে হবে। মৃত্যুর সময় একবার আমার কাছে আসবে, একবার আমাকে দেখা দেবে। আমার বড় যন্ত্রণা হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আমি আশা বসে রইলা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রভু তোমার চরণ কাঙা বলো দিন কবিম রাম হবে হরে হরে। আচ্ছা বলুন তো, এখানে আমরা যতজন বসে আছি কেউ কি বেঁচে থাকবো? প্রত্যেকজনকে এখানে মরতে হবে। আমরা মৃত্যু, আপনি কারোর জন্য প্রস্তুত না থাকেন, মৃত্যু হবে। কিন্তু আমরা তো সেই মৃত্যুটা চাই না। ধরুন কোন একটা মানুষ পুড়ে মরে গেল, বলুন তার দিকে তাকাতে পারবো? কোন মানুষ গলায় দড়ি দিয়ে মরে গেল, আপনি দেখতে পারবেন?
কিন্তু এমন কিছু মৃত্যু আছে যেগুলো কেউ তুলসী তলায় জল দিতে দিতে মরে গেল, কেউ ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে মরে গেল। জানেন মা, আমি প্রতি আসরে একটা প্রার্থনা করি যে ঠাকুর আমাকে তো মরতে হবে, কিন্তু কোন একটা হরি বাসরে তুমি আমার মৃত্যু দিও ঠাকুর। হরি বল, হরি বল। যে কোনো একটা হরি বাসরে তুমি আমার মৃত্যু দাও। হরিনাম করতে করতে চলে যাবে, নইলে পিঠে ঘা হয়ে যাবে, তবু মরণ হবে না। বাড়ির ছেলেরা ব্রাহ্মণকে ডেকে এনে প্রাচিত্য করতে হবে, তো মরণ হবে না। লোকেরা বলবে যে হরিনাম করেছে, দেখ না কি কষ্ট করছে, কি যন্ত্রণা পাচ্ছে। আমি চাই না সে মৃত্যু, আমাকে তুমি সেই মৃত্যু দাও, সেই মৃত্যু দাও। আজকে নহুষ রাজার পিঠে ঘা হয়ে গেছে, শরীর দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে, তবু তার মৃত্যু হচ্ছে না। তাকে কেউ দেখতে এলে নাকে কাপড় চাপা দিয়ে আসে। যারা ওই মানুষটার কাছ থেকে কত কি নিয়ে গেছে তারাই দেখতে আসে, নাকে কাপড় চাপা দিয়ে আসে। নহুষ ডেকে বলে, যজাতি রে, কেউ আর আমার কাছে আসেনি, তুই একটু আমার কাছে বসবি বাবা, আমার একটু মাথায় হাত বুলিয়ে দিবি, আমার বড় কষ্ট হচ্ছে। আমার কেন মরণ দেয় না গো ঠাকুর? যজাতি ওই মাথায় হাত বুলিয়ে দেয়, আর নহুষ রাজা একটাই চিন্তা, এবারে পারে করো গো হরির দয়া, তুমি পারে করতা নিয়ে বারিতা, আমি তোমার চরণ বলো দিন কবিব হবে। এবারে চলো নিজ নিকে এবারে চলো নিজ হরি বল, হরি বল। চলে গেল নহুষ রাজা। ভাই আয় রে, বাবাকে শ্মশানে নিয়ে যাবো। যজাতি গলায় অসুজের দণ্ডি বেঁধেছে, পরনে চিমড়ে কাপড় পড়েছে, ঘাট সাধ্য করেনি, তার আগে গুরুদেবের কাছে ছুটেছে বিধান জানার জন্য, যে সে নরমের যজ্ঞ করবে এটাকে জেনে নি। আমাকে যজ্ঞ করতেই হবে, নইলে বাবা নরক থেকে উদ্ধার পাবে না।
গেছে কুলগুরু বশিষ্ঠ মুনির কাছে, রাজগুরু কুলগুরু বশিষ্ঠ মুনি। গুরুদেব, বশিষ্ঠ দেখি বলল, যজাতি তোমার বাবা মারা গেছে না? হ্যাঁ গুরুদেব, বাবার বেঁচে নেই। আমার কাছে কেন এসেছো? একটা বিধান জানার জন্য। কি বিধান? আমি আমার বাবার আত্মার মুক্তির জন্য, বাবা প্রতিজ্ঞা করেছিল নরকে আছে, এটা নরক থেকে তাকে উদ্ধার করার জন্য আমাকে একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞের বিধান জানার জন্য আপনার কাছে এসেছি। বলো যজাতি, তুমি কি যজ্ঞ করে তোমার বাবাকে নরক থেকে উদ্ধার করতে চাও? যজাতি বলল, গুরুদেব, আমার বাবাকে নরক থেকে উদ্ধার করার জন্য আমি নরমের যজ্ঞ করতে চাই। চলে যাও, চলে যাও যজাতি, তোমার এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা, তুমি নরমের যজ্ঞ করবে? তুমি জানো এই যজ্ঞ পৃথিবীর মানুষ কোনোদিন করতে পারে না। কেন গুরুদেব? কেন মানুষ এই যজ্ঞ করতে পারে না? পারবে না যজ্ঞ করতে? কারণটা কি? তুমি কি একজনকে জ্বলন্ত পুড়িয়ে মেরে আর একজনের আত্মার মুক্তি করাতে চাও? যজ্ঞটার নাম হলো নরমের যজ্ঞ। নর মানে মানুষ। তোমার বাবা তো মরে গেছে, আর তোমার বাবাকে নরক থেকে উদ্ধার করতে গেলে আর একজনকে জীবিত মানুষকে আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে। বলো, তুমি পারবে? জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে তুমি তোমার বাবার আত্মার মুক্তি করাতে চাও? একজন মরে গেছে, তুমি আর একজনকে মেরে যজ্ঞ করতে চাও? তাই এই যজ্ঞ তুমি করতে পারবে না। পারবো। আপনি বিধান দিন। এই যজ্ঞের বিধান কি আমি শুনতে চাই। কেন পৃথিবীর মানুষ এই যজ্ঞ করতে পারে না আমি এটা জানতে চাই। আপনি বসুন, এই যজ্ঞের বিধান আপনি আমাকে শোনান। বশিষ্ঠ মুনি বলল, শুনবে না বাছা, বাবা মারা গেছে তো তাই বড় কষ্ট হচ্ছে, তাই ছুটে এসেছো আমার কাছে যজ্ঞের বিধান জানার জন্য। ঠিক আছে, বিধান বলতে আমার সমস্যা কিছু নেই, কিন্তু এই বিধান অনুযায়ী এই সামগ্রী জোগাড় করাটা বড় সমস্যা। ঠিক আছে, আমি লেখা আছে আমি বলে দেবো। রাজসূয় যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, সর্বশেষে লেখা আছে নরমের যজ্ঞের বিধান। এই যজ্ঞ করতে গেলে কি কি লাগে যজাতিও শুনছে, আপনারাও শুনবেন। ঠিক আছে? 80 লক্ষ মুনি চাই করেতে সম্বাস। 80 লক্ষ মুনি চাই করতে সম্বাস। 80 লক্ষ মুনি চাই করতে সম্বাস। 80 লক্ষ মুনি চাই করতে সম্বাস। কত ব্রাহ্মণের কথা বললো? 80,000। চুপ করে বসে থাকবি, শুনবি তো শোন, নাহলে চুপ করে বসে থাকবি। ওরা বলছে 80 লক্ষ, তুই বলছিস 80,000। কত ব্রাহ্মণ? 80 লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণ। এবারে আমি বলে দিচ্ছি কি সিস্টেমে যজ্ঞটাকে করতে হবে। এই যে 80 লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণগণ যে যজ্ঞে আসবে, এখনো কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে গাড়ি থেকে আমি নামার পরে তারা কাপড় বিছিয়ে দেয়। আমি যেখানে যে বাসায় বসবো কাপড় বিছিয়ে দেয়, কাপড়ের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসবো, তারপরে আসন গ্রহণ করব। ঠিক এমন কিছু কিছু জায়গা আছে। তাহলে ওরাও যে যজ্ঞে আসবে প্রত্যেকের জন্য একটা করে কাপড় বিছিয়ে দিতে হবে। তাহলে 80 লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণের জন্য কত কাপড় লাগবে? প্রত্যেকের জন্য একটা করে যদি কাপড় দেয়া যায় তাহলে 80 লক্ষ কাপড়। কি পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বড়। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বড়। ও যে পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বড়। ও যে পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বড়।
স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিকের অঙ্গুরি গো 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 স্বর্ণ থালা মানে সোনার থালা চাই সোনার ঝাড়ি চাই এগুলো কিসের জন্য লাগবে না ব্রাহ্মণরা যজ্ঞ সেরে যে ভোজন করবে প্রত্যেকে একটি করে সোনার থালায় খেতে দিতে হবে কলা পাতা শাল পাতা এসব না প্রত্যেকে একটি করে সোনার থালায় খেতে দিতে হবে তাহলে 80 লক্ষ ব্রাহ্মণের জন্য কত সোনার থালা চাই তারা যে হাত ধোবে প্রত্যেককে একটি করে সোনার ঝাড়িতে করে জল দিতে হবে তাহলে 80 লক্ষ ব্রাহ্মণের জন্য কত সোনা চাই সোনার ঝাড়ি 80 লক্ষ এবারে ব্রাহ্মণ ভোজন করালে তার দক্ষিণা দিতে হবে প্রত্যেককে একটি করে সোনার আংটি দিতে হবে তাহলে হিসেব করে দেখুন 80 লক্ষ সোনার থালা 80 লক্ষ সোনার ঝাড়ি 80 লক্ষ সোনার আংটি বলো যজাতি এত সোনা আছে যজাতি বলে বাবা দান করেও যা রেখে গেছে হয়ে যাবে বলে এত সোনা বলে হ্যাঁ ওদিকে কোনো সমস্যা হবে না আচ্ছা সমস্যা তোমার কোন জায়গায় হয় দেখি এতেও তো সমস্যা নেই এবার যে জায়গাটায় যোগ্য হবে যে জায়গাটায় যোগ্য হবে মানে যোগ্য বলতে কোনটা জানেন এই যে আমাদের যোগ্য হয় দেখবেন কটা ইট ঘেরি 5টা ইট ঘেরে দিল দিয়ে ওইখানে একটু শুকনো নারকেল কাঠ টাট দিয়ে একটু নারকেলকে পুড়িয়ে যোগ্য হচ্ছে একটা কি তা কইটুকানি জায়গায় 5টা ইট দিয়ে কইটুকানি জায়গায় এবার ওই নরমের যোগ্যটা হবে যে এখানে 5টা ইট নয় জায়গার এরিয়াটা শুধু আগুনটা যে জ্বলবে শুধু আগুনটা যে জ্বলবে সেই এরিয়াটার কথা বলছে 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি ও যে 42 যোজনের যজ্ঞশালা দেবে নির্মাণ করি ও যে 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি এটাকে বুঝতে পারবেন না আর একটু বুঝিয়ে দিচ্ছি যে 42 যোজন যজ্ঞশালা মানে আগুনটা যে জ্বলবে তার জায়গার এরিয়াটা হচ্ছে 42 যোজন এবার 42 যোজন বলতে কত জানেন 1 যোজন মানে কত আমি বলে দিচ্ছি এই যে বসনছড়া ওই বসনছড়া থেকে আপনি যেদিকে যাবেন 8 মাইল লম্বা 8 মাইল চওড়া হলো 1 যোজন বসনছড়া থেকে আপনি যেদিকে যাবেন কি 8 মাইল লম্বা 8 মাইল চওড়া মানে 8 মাইল মানে 12 কিলোমিটার 12 কিলোমিটার লম্বা হবে 12 কিলোমিটারই চওড়া হবে এটা হচ্ছে 1 যোজন এবার 42 যোজন মানে হিসেব করে দেখুন কত দূর হবে এখান থেকে চন্দ্রকোনা হবে মানে ভেবে দেখুন 42 যোজন মানে আমি তো হাওড়া জেলার ছেলে পশ্চিম মেদিনীপুর তো লাগবেই হাওড়া জেলাও মারবে পূর্ব মেদিনীপুরও লাগবে এই জায়গাটা কি হবে জানেন শুধু আগুনটা জ্বলবে এত বড় এরিয়া নিয়ে শুধু আগুনটা জ্বলবে দাউ দাউ করে আগুন জ্বলবে এত বড় এরিয়া লাগবে ওই হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা সব নিয়ে শুধু অগ্নিকুণ্ড মানে গর্ততে আগুনটা জ্বলবে এবার যে কাঠ দেবে সবকিছু দেবে তো এবার মন্ত্র উচ্চারণ করবে ঘি দেয়া হয় তো ঘি না হলে জ্বলবে কি করে এবার এখনকার দিনে কি ঘি দিয়ে যজ্ঞ হয় কি ঘি সি ঘি লক্ষ্মী ঘি সুরভি ঘি ডালডা ঘি হয় চড়নাকে অনেক রকম ঘি উঠেছে হ্যাঁ কেউ বললো যে 500 ঘি দিলাম ঠাকুর মশাই যজ্ঞটা সেরে দিন 1 কিলো ঘি দিলাম যজ্ঞটা সেরে দিন কিন্তু এই যে যজ্ঞটা হবে কত ঘি তো লাগবে এই ঘিতোটা লাগবে 1000 কলসি কত বলছি
হাজার কলসি ঘিতটা তৈরি হবে কি করে? হাজার কলসি ঘিকে তৈরি করতে হবে তো। শোনো জজাতি, তুমি হাজার কলসি ঘি তো তৈরি করতে গিয়ে গরুর দুধ দুয়ে নেবে তা চলবে না। বাছুর স্তনদুগ্ধ পান করার পরে গাভীর স্তনে যতটুকু দুধ থাকবে ততটুকু নিতে হবে। আর বাছুর যখন স্তনদুগ্ধ পান করে ফিরে যায় মুখের দুদিকে গাঁজা দেখা যায়। তাহলে গাভীর অবশিষ্ট দুগ্ধ বাছুরের সুদে ওই মুখে সাদা সাদা গাঁজা দুটোকে নিয়ে কিন্তু তোমাকে এই ঘি তো তৈরি করতে হবে। নালে তোমার বাবার যজ্ঞের জন্য হাজার কলসি ঘি লাগবে, তুমি সব বাছুরদের মেরে দিয়ে ঘি তো এ চলবে। আর এই ঘিতোর নাম হবে কি? পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। আর পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। এবারে করো আয়োজন, আর করো আয়োজন, তোমার পিতার মুক্তির লাগি করো আয়োজন। আরে তোমার পিতার মুক্তির লাগি করো আয়োজন। আরে পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। আর পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। এবার শোনো, ওই যে ঘিত যে জ্বলবে, এবার ওই আগুনের মাঝখানে একটা ছেলেকে পুড়িয়ে মারতে হবে। জজাতি বলে এই সোজা রাস্তায় এলো, একটা ছেলেকে পুড়িয়ে মারতে হবে, সোজা রাস্তা কেন? সোজা রাস্তা কেন বলে? সোজা রাস্তা নয়। শীতকালে এক বুড়ো লে মুড়ি পাচ্ছে না, খালি বলে কেন যে মরণ হচ্ছে না, মরণ হচ্ছে, ওকে টেনে নিয়ে ফেলে দেবো আগুনে। ঝামেলা চুকে গেল, বলে এভাবে নয়, তবে কি ভাবে? বলে যাকে পুড়িয়ে মারতে হবে তার বয়স আছে, নির্দিষ্ট একটা বয়স শাস্ত্রে লেখা আছে। বলে বয়সটা বলুন। অষ্টমী গর্ভের অষ্টবর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টবর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন। যে ছেলেটাকে পুড়িয়ে মারতে হবে তার বয়স হবে 8 বছর। অষ্টম গর্ভের, যে মায়ের 7টা ছেলে হয়ে গেছে তারপরেরটা, অষ্টম গর্ভের 8 বছরের। আর দেখতে হইবে সে কৃষ্ণ বর্ণ, মুখে নামে সংকীর্তন। আর হইয়াছে কৃষ্ণ বর্ণ, মুখে নামে সংকীর্তন। ও যে হইবে সে কৃষ্ণ বর্ণ, মুখে নামে সংকীর্তন। ও যে হইয়াছে কৃষ্ণ বর্ণ, মুখে নাম সংকীর্তন। 8 বছরের অষ্টম গর্ভের ব্রাহ্মণের ছেলে, দেখতে কালো আর মুখে কি হরি হরি বলিবে। হরি হরি বলিবে, হরি হরি বলিবে। হরি হরি বলিবে। বাহু তুলে নাচিবে। হরি হরি বলিবে। বাহু তুলে নাচিবে। হরি হরি বলিবে। শোনো জজাতি, সেই ছেলেটাকে নিয়ে এসে সর্বদেহে ঘিত মাখিয়ে অগ্নিকুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন। অগ্নিকুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন। অগ্নিকুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন। আর অগ্নিকুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন। জজাতি, 8 বছরের ছেলেকে আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে, কিন্তু ছেলেটা যখন আগুনে পড়বে প্রাণ ভয়ে যদি সে করে গো ক্রন্দন। আর প্রাণ ভয়ে যদি সে করে গো ক্রন্দন। আগুনে পুড়ে মরার সময় ছেলেটা যদি কেঁদে ওঠে তাহলে তো যজ্ঞ পূর্ণ হবে না, তোমার বাবা তো নরক থেকে উদ্ধার পাবে না।
জজাতি বলে আগুনে ঝাঁপ দেবে, কান্নাকাটি চলবে না, বলে না। ওর মাকে ডাকবে না, বলে না। বাবাকে ডাকবে না, না। তাহলে কাকে ডাকবে? হরি বলে ঝাঁপ দেবে, হরি বলে ঝাঁপ দেবে, হরি বলে ঝাঁপ দেবে, হরি বলে ঝাঁপ দেবে, তবে যজ্ঞ পূর্ণ হবে, হরি বলে ঝাঁপ দেবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। হরি বলে ঝাঁপ দেবে। জ্বলন্ত আগুন দেখে প্রাণের ভয়ে যদি একবারে ডেকে ওঠে আমার মহাগো, তাই গৌরে হরি 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 আমার মাগো, আমার মাগো, আমার মাগো, সে যে হরি বলে ঝাঁপ দেবে, হরি বলে ঝাঁপ দেবে, কৃষ্ণ বলে ঝাঁপ দেবে, কৃষ্ণ বলে ঝাঁপ দেবে, তবে যজ্ঞ পূর্ণ হবে, হরি বলে ঝাঁপ দেবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। কৃষ্ণ বলে ঝাঁপ দেবে। শোনো জজাতি, সেই 8 বছরের ছেলেটা জ্বলন্ত আগুন দেখে মা মা বলে যদি চিৎকার করে ওঠে, তাহলে তোমার নর্মের যোগ্য না হইবে পূরণ, পূরণ, পূরণ। সবকিছু জোগাড় করবে, কিন্তু ছেলেটা কেঁদে উঠলে তোমার বাবা নরকেই থাকবে, উদ্ধার হবে না। জজাতি বলল, গুরুদেব ইয়ে কেমন বিধান? একটা 8 বছরের ছেলে জ্বলন্ত আগুনে পুড়ে মরবে, মা বলে কাঁদবে না, বাবাকে ডাকবে না। তাছাড়া পৃথিবীতে এমন কোন বাবা মা আছে যে যাও ছেলেটাকে নিয়ে যাও জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারো? এটা কি করে সম্ভব? এমন ছেলে কি পাবো? গুরুদেব বলল, শোনো, পড়িয়া আছে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। খুঁজে দেখো, বিধান যখন আছে বিধান অনুযায়ী ছেলে আছে, শুধু খুঁজে বার করতে হবে। আপনি যখন মনের জোরটাকে বাড়িয়ে দিলেন, গুরুদেব আপনি প্রস্তুত থাকুন, আমি ছেলে খুঁজে বার করব। এখন আমি বাড়ি যাচ্ছি, আমি যা কিছু আমার আছে এগুলোর বেশি প্রয়োজন নেই, ওই পরের ছেলেটাকে দরকার। আপনাকে আমি সংবাদ দেবো, আমি ছেলে পেয়ে গেছি, সংবাদ দেবো। ঠিক আছে, যাও বাড়ি যাও। এই শোন, এই শোন 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 শোন, একটা রথ বার কর, ওই রথটাকে সোনা দানা দিয়ে সুন্দর করে সাজা। ঠিক আছে, সোনা দানা দিয়ে সুন্দর করে সাজাবি। ভারতবর্ষে যত মুনি ঋষি ব্রাহ্মণ আছে সবাইকে নিমন্ত্রণ জানাবে যে আমি জজাতি, আমার বাবার আত্মার মুক্তির জন্য আমি নরমের যজ্ঞ করব, যজ্ঞে যেন সবাই উপস্থিত হয়। আর একটা ছেলেকে কিনে নিয়ে আসবে, তো ধরে নিয়ে আসতে বললাম। আগে কি বলি শোন, তারপরে যাবি। কি বলি শোন, যে ছেলেটাকে নিয়ে আসবি তার 8 বছর বয়স, অষ্টম গর্ভে, ব্রাহ্মণের ছেলে, গায়ের বর্ণ কালো, মুখে হরিনাম করে। বল। 8 মাসের ছেলে, 8 বছরের ছেলে, মুখস্থ করে নি। 8 বছরের অষ্টম গর্ভের ব্রাহ্মণের ছেলে, মুখে হরিনাম করে। এই ছেলেটাকে কোনো বাবা মার স্বেচ্ছায় দেবে না, এই ছেলেটাকে নিয়ে এসে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারতে হবে। এটা সত্যি কথা বলবি, মিথ্যে কথা না, মিথ্যে কথা বলে এলে যোগ্য হবে না। কোনো বাবা মার এমন যদি ছেলে তাকে সত্যি কথা বলবে, সত্যি কথা বলে হয়তো ছেলে দিতে চাইবে না, তখন এই যে সোনা দানা যে দিচ্ছি, এই সোনা দানা তার ঘরে সব দিয়েছে, ছেলেটাকে নিয়ে আসবে।
রদ নিয়ে বেরিয়ে এবার সুমন্ত রদ নিয়ে বেরিয়েলো কি জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বল শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ওদিকে ছেলে খুঁজুক কি আমাদের একটু রাধা ভজন হয়ে যাক ও খুঁজছে চলো আমরা একটু তালে তালে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे বৃন্দাবনে राधे राधे এটা মুখে বলা যাক না নাকি সমস্যা আছে কিছু নাই তো একবার তালি দিয়ে রাধের সঙ্গে কানেকশন করা যাক তালে তালে हरि बोल हरि बोल বৃন্দাবনে राधे राधे এই সময়কার যদি হাই ওঠে আটকাবে না হাই তুলেও শুরু করবে ঠিক আছে বৃন্দাবনে राधे राधे বৃন্দাবনে राधे राधे মানকুণ্ডে राधे राधे হিরোধামে राधे राधे তিরুপতি মে राधे राधे সামনে বলো राधे राधे পিছনে বলো राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे कंठ से बोलो राधे राधे कान से बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে ओ जय श्री উলুধ্বনি উলুধ্বনি ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय ছেলে পেলো কি 2 বছর রদ নিয়ে ঘুরেছে 2 বছর রদ নিয়ে ঘুরেছে যার বাড়িতে গিয়ে বলছে ছেলে আছে তাকে পুড়িয়ে মারবে এরা বলে দাঁড়াও ছেলে আছে ঘর থেকে মুড়ো ঝেঁটা আনছে মুখ পড়া তোর ছেলেকে পুড়িয়ে মার কেউ ছেলে দিতে চায় 2 বছর রদ নিয়ে ঘোরাফেরা করেছে কোনো ছেলের সন্ধান সে পায়নি যত মুনি ঋষির নিমন্ত্রণ করে দিয়েছে ছুটে ছুটে যাচ্ছে তারা কিন্তু আসল জিনিসটা সে এখনো পাচ্ছে 2 বছর পরে রদ নিয়ে ক্লান্ত শরীরে বসে আছে রথের চাকায় হেলাম দিয়েছে যেবার আমি অযোধ্যায় ফিরে যাব ছেলে আর পাবো না তাতে রাজা নরক থেকে উদ্ধার হয় হবে না হয় না হবে এ অন্য কাউকে দায়িত্ব দিক আমার পক্ষে সম্ভব না
একটু বিশ্রাম নিচ্ছে, কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়। কি ঘটনা ঘটলো দেখুন, 2 বছর পরে যখন রথের চেকায় হেলাম দিয়ে বসে আছে, হঠাৎ দেখতে পেল রাস্তার ওমাতায় এক ব্রাহ্মণ তার গায়ে নামাবলী বিছিয়ে দিয়ে ভিক্ষা করছে। এক ব্রাহ্মণ ভিক্ষা করছে, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না, চলে যাচ্ছে। সুমন্ত ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলে, দেখেছো আমার রথ সোনা দানা ভর্তি হয়ে আছে, আমি দিতে চাইছি কেউ নিতে চাইছে না, আর এই ব্রাহ্মণ এ চাইছে একে কেউ দিচ্ছে না। এত সোনাদানা কি হবে? যদি ব্রাহ্মণ যদি কিছু সোনাদানা দিয়ে যদি ওদের অভাব মিটে যায়, আমি তো সেই বাড়ি ফিরে যাব। কিছুটা সোনাদানা নিয়ে এ মাথায় এসেছে, এসে বলছে, কি গো তুমি ব্রাহ্মণ হয়ে গায়ে নাও বলে বিচি দিয়ে ভিক্ষে করছো, কেউ তোমাকে ভিক্ষে দিচ্ছে না, কি নাম তোমার? বলে আমার নাম জনার্দন ঠাকুর। তা ভিক্ষে করছো কেন? অভাব না স্বভাব? অনেকে অভাবে ভিক্ষে করে, অনেকে স্বভাবে ভিক্ষে করে। তার ভিক্ষে করার কোনো প্রয়োজন নেই, তবু দেখবেন ভিক্ষে করছে, এগুলো স্বভাব। অনেক চিটিংবাজি রাস্তা আছে, ঠিক টাকা পয়সা রোজগার করে। আমি একদিন কলকাতা থেকে ফিরছি, আমার গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, দেখি একটা স্ত্রী তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে, স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে। আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, এসে বলছে, দাদা আমার স্বামীর পা দুটো কেটে গেছে, স্বামীকে তো আর ফেলে দেবার নয়, এই স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছি। এই ভাই 10 টাকা দিচ্ছে, আমি 10 টাকা না, ওকে 100 টাকা দিই। এমন মেয়ে পাওয়া মুশকিল, স্বামীর পা কেটে গেছে বলে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। 100 টাকা দিয়েছি, গাড়িটা ছেড়ে দিল, পেছন ঘুরে তাকালাম, দেখলাম সেই স্বামীটাই হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি ফুঁকে ফুঁকে যাচ্ছে। আমি বলি, কি চিটিং বাজি লাইন রে ভাই, হ্যাঁ আমার 100 টাকা চিটিং বাজি। এইরকম আছে, এগুলো অভাব না, এগুলো স্বভাব। এইরকম করি, পা কাটা বলে চালিয়ে দিচ্ছে, আর তারাই বিড়ি ফাঁকছে, তারাই মদ খাচ্ছে। এখানে জিজ্ঞাসা, তোমার অভাব না স্বভাব? বলে আমার স্বভাব নয়, সত্যিই অভাব। ও, তোমার স্ত্রী আছে? আছে। তোমার ছেলে মেয়ে আছে? অনেকগুলো ছেলে বুঝি? হ্যাঁ, ভগবান দিয়েছে। কটা ছেলে? আমার 8টা ছেলে। যেই বলেছে 8টা ছেলে, সুমন্ত দাঁড়িয়ে পড়েছে। 8টা ছেলে? 8টা ছেলে যদি থাকে তো তাহলে তো সে অষ্টম গর্ভেরই হবে। 7টা ছেলের পরে 8 ছেলে মানে অষ্টম গর্ভ। অষ্টম গর্ভের ব্রাহ্মণের ছেলে পরিষ্কার বুঝে যাচ্ছে, দুটো মিলেছে বয়স। আমি অন্যান্য ছেলের কথা বলছেন, ওই যে তোমার যে 8টা ছেলে, সর্বশেষের ছেলেটা যে অষ্টম গর্ভের ছেলেটা, ওর বয়স কত? 8 বৎসরের হলো। 8 বৎসরের, তাহলে ব্রাহ্মণের ছেলে অষ্টম গর্ভের 8 বৎসরের। এবার দেখতে যদি কালো হয়, মুখে যদি হরিনাম করে, তাহলে মিলে যাবে সেই কথা। ব্রাহ্মণকে বলা, আচ্ছা তোমার ওই ছেলেটার নাম কি? কুশধ্বজ। কি নাম? কুশধ্বজ। আচ্ছা, কুশধ্বজকে দেখতে কেমন? বলে যেমনি তা কালো বড়, তেমনি তার গড়। কালো বড়, তেমনি তার গড়। কালোর মাঝে আলোর ছটাক মজায় সবার মন। কালোর মাঝে আলোর ছটাক মজায় সবার মন। তার রূপে গুণে নাই তুলনা, রূপে গুণে নাই তুলনা, তার রূপে গুণে নাই তুলনা, গুণে নাই তুলনা। এমন কুসন্তান যেন কারো হয় না, গুণে নাই তুলনা। কুসন্তান। তোমার ছেলের নাম কুশধ্বজ, কথাটা ঠিক,
কিন্তু বাবা হয়ে তুমি কুসন্তান ছেলেকে বলছো কেন? তুমি তো বাবা, কুসন্তান কেন বলবে? ছেলেকে কেউ কুসন্তান বলে? বলে আমি বলি। কেন বলো? বলে আমার 8টা ছেলে, 7টা ছেলে তো মূর্খ। ওই কুশধ্বজকে ভাবলাম একটু লেখাপড়া শেখাবো, আশ্রমে পাঠালাম, সেখানে নিজেও শেখে না, 5টা ছেলেকেও শিখতে দেয়। বলে লেখাপড়া শেখে না কেন? বলে কি করে শিখবো, তো অন্য কিছু শিখে ফেলেছে। বলে শিখেটাছে কি? বলে আশ্রমে যায় আর 5টা ছেলেকে নিয়ে বলে হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি বল। উলুধ্বনি করুন, মিলে গেছে? হরি বল, হরি বল, হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বলে সে হরি হরি বলে সে, লেখাপড়া করে না, হরি হরি বলে সে, লেখাপড়া করে না, হরি হরি বলে সে, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়। ছেলেটাকে দিয়ে দেবে কি? তা ব্রাহ্মণ বলল আমার ছেলেটাকে তুমি নিয়ে নেবে কেন? তোমার বইয়ের বুঝি ছেলে পুলে নেই? তাই আমার ছেলেটাকে নিয়ে গিয়ে বুঝি মানুষ করবে। এরকম অনেকে ছেলে নেয় না, যে তাদের ছেলে পুলে না হলে অন্য কাজ ছেলে পুলে নিয়ে মানুষ করে। তোমার বইয়ের বুঝি ছেলে পুলে নেই, তা আমার 8টা ছেলে, একটাকে নিয়ে যাও না, কোনো সমস্যাও নেই। তবে এইটুকু বলে দিচ্ছ, লেখাপড়া শিখবে না। বলে আমি আমার জন্য তো নিয়ে যাবো না। বলে ও বাবা, তুমি আবার অন্য কাজ জন্য নিয়ে যাবে? তা শুনি কাজ জন্য নিয়ে যাবে। তোমার ছেলেটাকে চেয়েছে অযোধ্যা রাজা মহারাজ যজাতি। যেই বলেছে অযোধ্যার রাজা চেয়েছে যজাতি, ব্রাহ্মণ বলল যজাতি আমার ছেলেটাকে চাইলো কেন? যজাতির স্ত্রীর কি কোনো ছেলে পুলে হচ্ছে না? তাই রাজা জানে যে 2 দিন পরে সে মরে গেলে কাউকে সিংহাসনে বসাতে হবে। সেই জন্য বুঝি আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আর ভালো করে লেখাপড়া শিখিয়ে রাজা যখন মরবে বুঝি আমার ছেলেকে সিংহাসনে বসাবে। ভগবান ওর কপালে যে এটা লিখে রেখেছে জানেনি, দেখেছো? ওই তারিখ খেতে দিতে পারে। এক সময় ও রাজা হবে, পেট ভরে ও খাবে। না না, রাজা করার জন্য চাইনি, তো কিসের জন্য চাইছে? শোনো, মিথ্যে কথা বলে তো নিয়ে যেতে পারবো না, সত্য কথা বলবো। যজাতি তার বাবা মারা গেছে, নরকে গেছে, আর নরক থেকে উদ্ধার করার জন্য যজাতি একটা যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে একটা ছেলেকে পুড়ে মরতে হবে, যার বয়স 8 বছর, অষ্টম গর্ভে ব্রাহ্মণ সন্তান, গায়ের বর্ণ কৃষ্ণ, মুখে হরিনাম করে, যা তোমার ছেলে কুশধ্বজ। তোমার কুশধ্বজকে তুমি যদি দিয়ে দাও, তাহলে যজাতি নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্নান করিয়ে সর্বদে ঘৃত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে তোমার ছেলেকে পুড়িয়ে মারবে। চলে যাও। আমি দরিদ্র ব্রাহ্মণ হতে পারি, কিন্তু ছেলের বাবা হয়ে কোনোদিন ছেলেকে বিক্রি করতে পারে না। আমি পারবো না। যাও, তুমি চলে যাও। যাবো যাবো যাবো, আমি তো চলে যাবো, চলে যাবো। ওই রথে কি আছে জানো? আমার জানার দরকার নেই, জানতে হবে রথে কি আছে জানতে। দাঁড়াও, একটু অপেক্ষা করো, রথ থেকে আমি কাপড়টা উড়িয়ে দিয়ে আসি। রথ থেকে কাপড়টা উড়িয়ে দিয়েছে, সূর্যের রোদ পড়েছে, সোনা দানাতে যদি সূর্যের রোদ পড়ে সেটা কেমন লাগে? তাকিয়ে দেখো ব্রাহ্মণ, এই সোনা দানা কিন্তু সব তোমাকে আমি দিয়ে যাবো। তুমি বিয়ে করেছো, কিন্তু তোমার স্ত্রীকে একটা কোনদিন দামি শাড়ি কিনে দিতে পারো না।
তুমি 8টা ছেলের বাবা হয়েছে, ছেলেদের মুখে ভালো করে তুমি খেতে দিতে পারো না। তুমি ব্রাহ্মণ হয়ে ভিক্ষে করে বেড়াচ্ছ, কেউ তোমাকে ভিক্ষে দিতে চায় না, সুযোগ জীবনে বারবার আসে না। তাছাড়া তোমার তো একটা ছেলে নয়, তোমার তো 8টা ছেলে। একটা ছেলেকে বিক্রি করে দিলে যদি 7টা ছেলে পেট ভরে খেতে পায়, যদি একটা ছেলেকে বিক্রি করে দিলে যদি তোমার কাঁধ থেকে ভিক্ষার ঝুলি বিদায় দেয়, একটা ছেলেকে বিক্রয় করে দিলে তোমার স্ত্রীর মুখে যদি হাসি ফোটে, একটা ছেলেকে বিক্রি করলে যদি তোমার রাজপ্রাসাদ হয়, জীবনে কোনোদিন অভাব অনটন যদি না আসে, তাহলে তোমার কি করা উচিত? একটা ছেলে নালে পুড়ে মরবে কথাটা ঠিক, কিন্তু একটা ছেলের জন্য তো 7টা ছেলে বাঁচবে। সেই জন্য বলছি একটু মাথাটাকে ঠান্ডা করো, এত মাথা গরম করে লাভ নেই, একটু বোঝার চেষ্টা করো। তোমার 7টা ছেলেও বাঁচবে, তোমার স্ত্রীর মুখে হাসি ফুটবে, আর ওই ছেলের বিনিময়ে রাজার বাবা নরক থেকে উদ্ধার হবে। এই তো একটা আদান প্রদান করে নিলেই হয়। দেব না, আচ্ছা ঠিক আছে, দেব না, চলে যাচ্ছে, দেবে না, চলে যাচ্ছে। হ্রদ নিয়ে যখন চলে যাচ্ছে, ব্রাহ্মণ চিন্তা করলে এমন সুযোগ বুঝে দ্বিতীয়বার আর আসবে। ও যা বলছে ঠিকই বলছে, এত অভাব অনটন নিয়ে কি করে বেঁচে থাকবে? ছেলেদের মুখের দিকে আমি ভালো করে তাকাতে পারিনি, একটু ডাল ভাত সেটা পর্যন্ত দিতে পারি। আমার স্ত্রীর মুখের দিকে আমি ভালো করে তাকিয়ে দেখতে পারি, একটা ছেঁড়া কাপড় তাই নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। ভগবান বলছি সত্যি সুযোগটাকে মিলিয়ে দিয়েছে, এটাকে হাত ছাড়া করে লাভ নেই। দাঁড়িয়ে যাও, আমাকে, হ্যাঁ তোমাকে ডাকছি, শোনো। হ্রদ নিয়ে আমার বাড়ির দিকে চলো। তোমার বাড়ির দিকে মানে সোনা দানার হীরার বিনিময়ে আমার কুশধ্বজকে আমি বিক্রি করে দিলাম। যাও ছেলেটাকে নিয়ে আসবে, চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তো দিয়ে দিলে, তোমার স্ত্রী যদি না দেয় তাও ঠিক, তবে আমি কথা দিচ্ছি, আমি যখন বিক্রি করে দিয়েছি অবশ্যই আমার স্ত্রী দেবে। যদি না দেয় কি করবে? আমি গঙ্গার জলে ডুবে মরবো, সারা জীবনের মতো সে বিধবা হবে। বলুন তো, মায়ের কাছে সব ছেলেই সমান, সব ছেলে সমান, কিন্তু তবু মা দেখবেন তার ছোট ছেলেকে একটু বেশি ভালোবেসে, তাই না? তার সবচেয়ে ছোট ছেলে কুশধ্বজ কাল থেকে কিছু খেতে পাইনি, সকালবেলা উঠি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা তুই আমাকে খেতে দে। খেতে চাল, আমার পেট জ্বলে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, আমাকে দুটো খেতে দে মা, দুটো খেতে দে, আর আমি সহ্য করতে পারি। মা বলে, দাঁড়া না, তোকে খেতে দেবো। তোর বাবা ভিক্ষে করতে গেছে, ফিরে এলি, তোকে খেতে দেবো, এখন তুই ঘুমিয়ে পড়। মায়ের একটা পরশ আছে, দেখবে ছেলের প্রচন্ড জ্বর হয়েছে, জ্বর কমছে না, ডাক্তার এলো, ছেলেটা কিন্তু একজনের দিকেই তাকিয়ে থাকে, তার মায়ের দিকে। মা যদি তার মাথায় একটু হাত বুলিয়ে দেয়, ছেলেটা দেখবে মাকে জড়িয়ে ধরে। তাই আজকে কুশধ্বজকে বলে, তুই ঘুমা মা, আমি সত্যি ঘুমিয়ে পড়বো, কিন্তু সবার আগে তুই আমাকে খেতে দিবি তো? বল, আমাকে খেতে দিবি? এত মায়ের কোলে মাথা দিয়েছে কুশধ্বজ, মা হাত বুলোচ্ছে, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মাধবী, এই দেখেছো, যেই ছেলেটা ঘুমিয়ে পড়লো, ছেলের বাবা এলো। কুশধ্বজ কোথায়? ঘুমাচ্ছে, ওকে ডাকো। কেন? ও তো এইমাত্র ঘুমালো। কি এনেছো দাও, ওকে রান্না করে দুটো খেতে দেবো। আমি খাবার জিনিস কিছু আনিনি, আমি যেটা বলছি সেটা করো, ওকে ডাকো। আরে ও তো ঘুমাচ্ছে, আরে ওকে ডাকো তো, ওকে স্নান করাতে হবে, ওকে স্নান করাতে হবে। স্নান করিয়ে সেই ওই যে জামাটাকে তুলে রেখেছো, ওই জামাটা পরিয়ে দাও, কারণ ও জামা জীবনে পরতে পারবে না। প্যান্টটাকে পরিয়ে দাও, যে ও নতুন নতুন যদি কিছু থাকে পরিয়ে দাও, কারণ আর পরার ওর সময় পাবে না। কেন, কি হয়েছে? ওকে বিদায় দিতে হবে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারবে কি করে? ওই দেখো, ওই হ্রদ দেখতে পাচ্ছ, সোনাদানা পরিপূর্ণ ওই হ্রদ। হ্যাঁ দেখতে তো পাচ্ছি। ও কাদের? আমাদের।
আমাদের কে দিল? এমনি কেউ দিতে চায় না কি? কিছু দিলে কিছু পাওয়া যায়। তুমি কি দিয়েছো যার জন্য তোমাকে রদ দিয়ে দিয়েছে? এইটাই তো কথা। কি দিয়েছে তুমি বুঝতে পারছো না? শোনো, ওই কুশোদ্দাজকে আমি সারা জীবনের মতো বিক্রি করে দিয়েছি। কারণটা, সারা জীবনের অভাব মোচন করেছে। এক কাজ করো, ভিক্ষার ঝুলি আমাকে দাও, আমি গিয়ে ভিক্ষে করবো, কিন্তু আমার কুশোদ্দাজকে আমি দেবো না। তাকে বলো তো, আমি তো মা হয়ে কোনদিন ছেলেকে বিক্রি করতে পারবে? আমি ভিক্ষে করে খাবো, নিজের শরীরের রক্ত আমি বিক্রি করে দেবো, কিন্তু মা হয়ে আমি বিক্রি করবো না ছেলেকে। বিক্রি তোমায় করতেই হবে, কথা বোঝো। তুমি কি পাগল হলে? পাগল হলে আমি বেঁচে যেতাম। পাগল হয়ে গেলে না থাকতো তোমার চিন্তা, না থাকতো ছেলে মেয়েদের কারো চিন্তা। পাগল হতে পারিনি বলেই তো এত চিন্তা। আমি যখন বিক্রি করেছি তোমাকে দিতেই হবে, আর তুমি যদি না দাও তাহলে এই মুহূর্তে তোমাকে বিধবা হতে হবে। চিৎকারে কুশোদ্দাজের ঘুম ভেঙে গেছে, আর কুশোদ্দাজ বুঝতে পেরে গেছে যে তার বাবা বিক্রি করে দিয়েছে জ্বলন্ত আগুনে পুড়ে মরার জন্য। ছোট্ট কুশোদ্দাজ মায়ের কাছে, বাবার কাছে এসেছে। বাবা, আমাকে তুই বিক্রি করে দিয়েছিস, আমি বেশি বেশি খেয়ে ফেলি বলে নয়, খাই খাই বলে কাঁদি বলে না, তাই সব ছেলেদের বাদ দিয়ে তুই আমাকে বিক্রি করলি জ্বলন্ত আগুনে পুড়ে মরার জন্য। ভালো করেছিস, আমাকে আশীর্বাদ কর। যে নাম আমি শিখেছি এই নাম করে যেন জ্বলন্ত আগুন আমি ঝাঁপ দিতে পারি। এসে মায়ের কাছে দাঁড়িয়েছে। কাঁদছিস কেন মা? কিসের জন্য কাঁদছিস মা? কাঁদিস মা, তো তারও 7টা ছেলে রইল, বল না মা? কাঁদলে তো আমি কাঁদবো কেন জানিস? ওরা তোকে মামা বলে ডাকতে পারবে, কিন্তু আমি আর কোনোদিন তোকে মা বলে ডাকতে পারবো না। হরি বল, হরি বল। জানিস মা, ভগবানের কাছে একটু প্রার্থনা করবি, আমার যদি মানুষ হই নাই তোর পেটেই আমি জন্ম নেবো, সেদিনকে তোকে খুব মা মা বলে ডাকবো, খুব মা মা। চোখে জল মজে না মা, তুই কাঁদছিস কেন? ওই মা কাঁদিস, মা কাঁদিস, আমি যেতে পারবো না। আমার জন্য জামাটা কিনেছিস, পরিয়ে দে না মা, আর তো আমি কোনোদিন পড়তে পারবো না, প্যান্টটা পরিয়ে দে। তবে আমি দুটো খেয়েই মরবো, আমি বলে দিচ্ছি। তুই আমাকে খেতে দিলি না তো, আমি খেয়েই মরবো। চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি মা, আমি আগুনে পুড়ে মরেও। আমি জনমের মতো বিদায় লইনু, প্রণমী তব চরণে।
আমি জনমের মতো বিদায় লইনু প্রণমি তব চরণে। আচ্ছা বলো তো মা, কিছুক্ষণ আগে মাধবী জানতে পেরেছিল যে তার কুশলধ্বজ তাকে এমনি করে চলে যাবে? কিছুক্ষণ আগে জানতে পেরেছিল যে তার কুশলধ্বজকে জ্বলন্ত আগুনে পুড়ে মরতে হবে? পারে না, আগে থাকতে জানা যায় না। কার কপালে কি আছে এটা কেউ জানতে পারে না। জীবনের একটা সত্যি ঘটনা আমাকে বলতে বলেছে বলে তাই আপনাদের কাছে পরিবেশন করছি। সত্যি ঘটনা। 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গা, যে জায়গায় সর্বপ্রথম আমি কীর্তন করতে গিয়েছিলাম। তো গাড়ি থেকে নামার পরই একটা বাচ্চা ছেলে আমার হাত ধরলো, আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি বললাম কমিটির মানুষগুলো যেখানে বসতে, বল না কাকু আমার বাড়িতে চলো। নিতে আমাকে একটা ছেঁড়া মাদুরিতে বসতে দিল। কমিটির মানুষ এসে বললো আপনাকে ছেলেটা ডেকে এনেছে, আপনি এখানেই থাকুন। কিন্তু রান্নাশাল থেকে ছেলের মা ছেলেটাকে ডাকলো, আর ছেলেটা যে রান্নাশালে গেল তার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড় মারছে। আমি শুনতে পাচ্ছি কথাগুলো। বলছে যে কেন আনতে বলেছে দলটাকে, কেন নিয়ে এলি, কে আনতে বলেছে? আধিক্যতা করে দল আনছিস, তোকে আনতে বললো? এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি। আমি মনে মনে ভাবছি ছেলেটা কেন আনলো আমার জন্য? ছেলেটা মার খাচ্ছে। কাঁদতে কাঁদতে ছেলেটা আমার কাছে এসে বসেছে। আমি বলি চোখের জল মোচ, কেন আনলি কেন? ছেলেটা বলতো মারে মারুক, তুমি যাবে না কাকু। ঠিক আছে। কীর্তনটা হচ্ছিল রাস্তার ও মাথায়, মেন রাস্তা, রাস্তার ও মাথায় কীর্তন, এ মাথায় বাঁশা। কমিটির মানুষগুলো এলো, আমার দল সম্প্রদায় চলে গেল। আমি তিলক সেবা করছি। ছেলেটা বললো কাকু আমাকে একটু তিলক সেবা করে দেবে? আমি বললাম হ্যাঁ করে দেবো, কেন করে দেবো না। তিলক সেবা করে দিলাম। কমিটির মানুষ এসে আমাকে নিয়ে যাবে। মানে এত গাড়ি ঘোড়া যাচ্ছে যে আমি একা পার হতে পারবো না, তাই কমিটির মানুষ গাড়িকে দাঁড় করিয়ে আমাকে রাস্তা পার করিয়ে নিয়ে যাবে। তাই আমি যখন আসরে যাব, ছেলেটা আমার হাতটা ধরেছে যে কাকু আমি তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো। কিন্তু পেছন থেকে তার মা বলছে না আপনি চলে যান, ছেলেকে আমি নিয়ে যাব। আমি চলে যাব। মনটা কেঁদে উঠল। আমি মনে মনে ভাবছিলাম ছেলেটা আসরে গিয়ে বসে থাকতো, কীর্তন করতাম। গাড়ি ঘোড়াকে দাঁড় করিয়ে আমাকে পার করিয়ে দিল। আমি স্টেজে কীর্তন করছি। এবার আমার কীর্তন যখন মাইকের শব্দ ছেলেটার কানে যাচ্ছে, ছেলেটা ছটফট করছে। মাকে গিয়ে বলছে মা আমাকে একবার আসরে দিয়ে আসবি, তুই রান্না কর, একবার আসরে যাও। মা বলে যাবি না, রান্না শেষ হয়ে গেলে আমি নিয়ে যাব। রাস্তা পার হতে পারছে না, রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। আবার মায়ের রান্না শেষ হলো কিনা দেখছে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, রান্না শেষ হলো কিনা দেখছে। একসময় মায়ের রান্না শেষ হয়ে গেল। মা হাত মুখ দিয়ে আয়নার সম্মুখে বসেছে, সাজতে বসেছে। ছেলেটা বলে উঠলো মা তুই পরে সাজবি, কাকুর কীর্তন বুঝি শেষ হয়ে গেল, আমাকে দিয়ে আসবি। মা বলে কেন তুই এতই যাবার শখ, যা তুই আগে যা, আমি যাচ্ছি। যে ছেলেটা রাস্তা পার হতে পারছিল না, গাড়ি ঘোড়া, মা তাকে বারণ করে রেখেছিল একবারও যাবি না, একবারও যাবি না। যেই বলল তুই আগে যা, ছেলেটা ঘর থেকে ছুটেছে, ঘর থেকে ছুটেছে। মা সুন্দর করে সেজে রাস্তায় নেমেছে। কিন্তু কমিটির মানুষ এসে বলল আর হরিবাসরে গিয়ে লাভ নেই, এই মাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে। হরিবাসর থেকে সবাই চলে গেছে। হরিবাসরে যে যে ছিল সবাই চলে যাচ্ছে। আমি বলি তোরা হরিবাসর থেকে চলে যাচ্ছিস কেন? একজন এসে বলল কাকু তুমি যে বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি চাপা করে মরে গেছে। ভাবো তার কীর্তন করার ইচ্ছা জাগবে।
আসর থেকে ছুটে এসেছি, তুলসী তলায় ছেলেটাকে শুইয়ে দিয়েছে। আমি বল ছেলেটাকে আমি একবার দেখবো, আমাকে একবার ছেলেটাকে দেখাও। ছেলেটাকে শুধু 1 সেকেন্ড চোখের দেখা দেখলাম যে ছেলেটার কোথাও 1 ফোঁটা রক্ত ঝরেনি, কিন্তু তিলক সেবাটা তখনও তার কপালে জল জল করে জ্বলছে। আমি বলি আর আমি কোনোদিন এখানে আসবো না কীর্তন করতে, কোনোদিন। মা বললো আমার ছেলেটাকে বাঁচা। আমি বললাম ভগবান বাঁচাতে চেয়েছিল, এখন আমি বুঝতে পারছি। ও তো আমাকে চেনে না, আমি ওকে চিনি না। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমার হাতটাকে টেনে ধরলো, ও ধরেনি, ভগবান ধরিয়েছে। তোর ভাঙা গড়ি আমাকে নিয়ে এসেছিল, তুই ওকে মারলি, আমাকে নিয়ে এসেছিল বলে মারলি। ছেলেটা তিলক সেবা করে দিলাম, আমার সঙ্গে যেতে চেয়েছিল, যেতেও দিলি না। বলতে পারিস আমাকে যদি কমিটির মানুষগুলো পার করিয়ে দিল, তাহলে আমার হাত ধরে তোর ছেলেটাও পার হয়ে যেতে পারত। কিন্তু আটকে রাখলি। ভগবান চেয়েছিল যে তোর ছেলেটা থাকুক বেঁচে, কিন্তু তুই এপারে ধরে রাখতে গিয়ে ছেলেটাকে ওপারে পাঠিয়ে দিলি। সেদিন থেকে বুঝেছিলাম যে মায়ের কাছ থেকে কখন কোন মুহূর্তে ছেলে সারা জীবনের মতো বিদায় নেবে, এটা মাও জানে না। আজকে মাধবী ভাবতে পারেনি যে তাকে তার জীবন থেকে আজকে কুশধ্বজ চিরতরে হারিয়ে যাবে। কি করে বিদায় দেবে, দেবে কি করে বিদায়? যতবার জামা পরাতে চাইছে ততবার চোখের জলে ভিজে যাচ্ছে। আমি পারবো না তোকে যেতে দিতে, পারবো। আমি আগে যদি জানতাম তোর ওরে তুই ছাড়ি দিয়ে আমি দিতাম না তো এত পোষা পাখি চলে যাবে কোনে অজানার দেশে। আমার পোষা পাখি চলে যাবে কোন জানার দেশে। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি আগে রে। পোষা পাখি চলে যাবে কোন জানার দেশে। মায়ের কাছ থেকে কুশধ্বজ বিদায় নিল, সোনা দানা রথ থেকে পড়লো, কুশধ্বজ রথের ওপরে উঠলো, রথ ছুটে চলেছে অযোধ্যা নগরে। সুমন্ত বলল ভয় করিস না, তুই মহারাজ যযাতি পিতার আত্মার মুক্তি করাতে পারবি। গা 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 কুশধ্বজ সেই নাম, তুমি গাওয়া কৃষ্ণ নাম, একবারে হরি বল হরি নাম, গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। অতি বিশ্বাসে অতি নিঃশ্বাসে
অস্তিতে অতি স্তম্ভিতে বিশ্বাসে অতি বিশ্বাসে অতি অস্তিতে অতি সঙ্গীতে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হাত তুলে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল বলিয়ে রাধা রমন কি ছেলেটাকে পেয়েছো কি পেয়েছি ওই দেখুন রথের উপরে দাঁড়িয়ে আছে যজাতি কুশধ্বজকে রথ থেকে নামিয়েছে সর্বদে ঘিত মাখিয়েছে ঘিত মাখিয়ে অগ্নিকুণ্ডের সম্মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ৮০ লক্ষ মনে ঋষি ব্রাহ্মণগণ মন্ত্র উচ্চারণ করেছে ওং সাহা ওং সাহা ওং সাহা ওং সাহা মন্ত্রোচ্চারণ করছে কুশধ্বজকে নিয়ে দাঁড়িয়েছে কুশধ্বজ বলল যারা প্রকৃত কৃষ্ণ নাম করে যারা প্রকৃত হরি নাম করে তারা কোনোদিন জ্বলন্ত আগুন থেকে ভয় পায় না ভেবেছ আমি আগুনে পুড়ে মরার সময় কেঁদে উঠবো মা মা বলে না আমি এই জগতে বাবা মা আত্মীয় স্বজনের চেয়ে সবচেয়ে বেশি একজনকে ভালোবাসি সেটা হলো আমার কৃষ্ণ নাম সেটা হলো আমার একমাত্র মধুর হরি বল হরি বল এ বর্ণের শ্রেষ্ঠ ৮০ লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণগণ আমি কাঁদবো না আমি হাসবো কারণ আমি প্রমাণ করব হরিনামের কত শক্তি আমি হরিনাম করতে করতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবো দেখি ভগবান আমাকে কেমন করে আগুনে পুড়িয়ে মারতে পারে হাত দুটো উপরের দিকে তুলেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ৮০ লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণগণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুশধ্বজ এগিয়ে যাচ্ছে জ্বলন্ত আগুনের দিকে মুখে তার কৃষ্ণ নাম ভক্তদের হরিধ্বনি উলুধ্বনি জ্বলন্ত আগুনের দিকে এগিয়ে যায় জ্বলন্ত আগুন তাকে স্পর্শ করতে পারে না যজাতি বলল হে কৃষ্ণ আমার বাবা যেন নরক থেকে উদ্ধার পায় আর যে ছেলেটা তোমার নামকে আশ্রয় করে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিচ্ছে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার হয় কুশধ্বজ হরি বল বলতে বলতে এগিয়ে যাচ্ছে হরি হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল হরি হরি বল গৌর হরি বল আগুনের মাঝখানে প্রবেশ করলো কুশধ্বজ কিন্তু এই জ্বলন্ত আগুন থেকে মা মা বলে ধ্বনি উঠল না ওই অগ্নিকুণ্ড থেকে একটাই ধ্বনি উঠল হরি হরি বল হরি হরি বল উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি
হরি হরি সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় উঠলো, বৃষ্টি নামলো, বজ্রপাত হলো। ঝড় বৃষ্টি বজ্রপাতে অগ্নিকুণ্ডের আগুনটা নিভে গেল। যেই আগুনটা নিভে গেল, সবাই তো দেখলো যে কুশধ্বজ আগুনে ঝাঁপ দিয়েছে, পুড়ে মরেছে। কিন্তু যখনই আগুনটা নিভে গেল, দেখতে পেল যে না, যে কাঠগুলো পুড়ে ছাই হয়েছিল, সেই ছাই ভস্মর মাঝখানে বাবা যেমন তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে, তদ্রূপ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ 8 বছরের ছেলে কুশধ্বজকে বুকে জড়িয়ে ধরে ছাই ভস্মের উপরে দাঁড়িয়ে আছে। সবাই দেখে বলল, নাম আছে, নামে শক্তি আছে। ভগবান বলল, শোনো, আমি শ্রী বিষ্ণু নারায়ণ, আমি এই নরমের যজ্ঞে প্রমাণ করলাম, আমার নামকে আশ্রয় করে কেউ যদি জ্বলন্ত আগুনেও ঝাঁপ দেয়, আমি তাকে আগুনে পুড়ে মরতে দেই না। আমার নাম করে কেউ যদি জলে ডুবে মরতে চায়, আমি জলে ডুবে মরতে দিই না। আমার নাম করে কেউ যদি বিষ খেয়ে মরতে চায়, আমি বিষকে অমৃত করে দিই। এই জগৎ সংসারে আমি পুরুষের উত্তম পুরুষোত্তম, আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। ও সবাই জয়ধ্বনি দিল, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় দিল, কুশধ্বজ কি। কুশধ্বজ বলল, আমার নামে জয় দিও না, যে আমাকে আগুন থেকে বাঁচালো তার নামে জয় দাও। ভক্ত আরে ভগবানের মিলন হইল।